ঘনিষ্ঠ যে তার নিজের লোক শওকতের অপরাধে কি বলবেন? ঘনিষ্ঠ কেন বলছেন? শওকত মোল্লাকে গ্রেপ্তার করলে দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে। আজকে ভাঙড়ে খুনের রাজনীতির আমদানি করেছে শওকত মোল্লা। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর শওকত মোল্লা ভাঙড় সহ ক্যানিং সারা দক্ষিণ 24 পরগনায় লুট করেছে এই শওকত বাহিনী। এখনো পর্যন্ত শওকত বাহিনী কেন ঘুরে বেড়াচ্ছে সেটাই সব থেকে বড় প্রশ্ন। শওকত মোল্লা বলছেন যে আইএসএফ এর সঙ্গে জড়িত, একটা অপদার্থ মিথ্যুক, ওকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যায়িত করেছে কমিশনগুলো। এখনো পর্যন্ত কেন ওখানে ঘুরে বেড়াচ্ছে সেটা সব থেকে বড় প্রশ্ন পুলিশের কাছে। আমরা প্রশ্ন রাখছি, কারণ এখানে খুনের রাজনীতি আমদানি করেছে শওকত মোল্লা। শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শওকত মোল্লাকে চেনে না। 2009 সালে শওকত মোল্লা বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলির সম্মুখীন হতে হয়েছিল। জীবনতলায় মিটিং এর সময় এই শওকত বাহিনী মিটিং করতে বাধা দান করেছিলেন। মিটিং এর স্পট ছাড়ার পর সেই মঞ্চ বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। সেই শওকত মোল্লা আজকে তৃণমূলে এসে আজকে খুনের রাজনীতি কায়েম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? এখনো শওকত ঘনিষ্ঠ বলা হচ্ছে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হোক। আমার দলের চেয়ারম্যান বলেছেন, যদি ওই মৃতের পরিবার যদি রাজি থাকে আমরা তাকে নিয়ে সিবিআই দপ্তরে যাব। সিবিআই তদন্তের দাবি নিয়েই আমরা দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হতে চাই। এটা মর্মান্তিক একটা খুন। এই খুনের পিছনে যারাই জড়িত আছে, যে রাজনৈতিক দলই যুক্ত থাকুক না কেন, তাদের কঠিনতম কঠোরতম সাজা হোক এবং তাদের ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। কারণ এই অশান্ত ভাঙড় একমাত্র শান্ত হবে শওকত মোল্লার গ্রেপ্তারের মধ্য দিয়ে। কি বলবেন? খুন হওয়ার সঙ্গে সঙ্গে শওকত মোল্লা তো বললেন যে নওশাদ সিদ্দিকী সমস্ত অপরাধ করেছেন, তাকে গ্রেপ্তার করা উচিত। এখন তো দেখা যায় তারই পকেটের লোক। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আসল ক্রিমিনাল তো উনি। এটা শুধু আমরা বলিনি, আমাদের জাতীয় যে সমস্ত কমিশনগুলো আছে, এজেন্সিগুলো আছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের পরাজয়ের পর যে অত্যাচার শওকত বাহিনী করেছে, শওকত মোল্লার নেতৃত্বে হয়েছে, এবং কমিশনগুলোকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। এখনো পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনাল কি করে ঘুরে বেড়ায় এবং মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ পুলিশকে কি বলবো বলুন তো, এই রাজ্যের পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে। কারণ এই রাজ্যের অনুব্রত মণ্ডল পুলিশকে তার স্ত্রী, তার মাকে বিছানায় ডাকার আহ্বান করছে। এই সমস্ত ঘটনা শোনার পর এই পুলিশের ক্ষমতা হলো না তিহার জেলে সময় কাটানো, তিহার জেলে মানে জেল খাটা আসামি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে। তো স্বাভাবিকভাবেই 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন, সেই বার্তা অনুযায়ী তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা মাস্কেট বাহিনী, যারা বোমা বাহিনী, পিস্তল বাহিনী, তারা আরো অনুপ্রাণিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। কি বলবেন এই পুলিশ দ্বারা গতকালকে আপনাদের স্টেট ফান্ডের 16 জন গ্রেপ্তার করলো বারাসাতে, তারা এখন জেলবন্দি আছে। কি বলবেন এটা নিয়ে? অস্বাভাবিক কিছু না, যতদিন যাবে তত দেখবেন আমাদের আইএসএফ কর্মীদেরকে আরো বেশি করে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এই রাজ্যে ক্ষমতা দখল করতে হবে, জেলে পুরতে হবে এবং রাজ্যের মানুষ নতুন করে একটা পরিবর্তন চাইছে, যার কারণে লেলি দিয়ে এই সমস্ত গ্রেপ্তারিগুলো করবে এই পুলিশ। এরা কলেজের নির্বাচনের জন্য এই পুলিশ ছাত্ররা দাবি করছে কলেজে নিয়মিত পড়াশোনা হোক। এই ছাত্ররা হচ্ছে যে স্পা সেন্টার খুলেছে, মাসাজ পার্লার খুলেছে কলেজগুলোতে, যে কলেজগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা নিয়ে বের করা হচ্ছে, তার বিরুদ্ধে যখন ডেপুটেশন দিতে যাবে কতটা নির্লজ্জ এবং কোন পশ্চিম আমরা বাস করছি। আমরা বলতে চাইছি এই পাহারাদার একজনই আছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই 2026-এর আগে নওশাদ সিদ্দিকী রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঘুমোতে গেলেও নওশাদ সিদ্দিকী, ঘুম থেকে ভাঙতে গেলেও নওশাদ সিদ্দিকী। অতএব নওশাদ সিদ্দিকী যারা সৈনিক আছে তাদেরকে মিথ্যে মামলায় খেতে হবে এবং তার জন্য আমরা অগ্নি প্রিপারেশন নিয়ে নিয়েছি। এটা নতুন কিছু নয়। 16 ছাত্রকে গ্রেপ্তার করেছিল, আমরা জামিন করে বের করে নেবো, সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেও আমরা বের করে নেবো। কিন্তু আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষকে মেরুদণ্ডটা খাড়া করে এই 500 টাকা 1000 টাকায় যদি আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করে দিই, তাহলে আরো তিলোত্তমা আমাদের জন্য অপেক্ষা করছে, আরো এই কলেজে যে ধর্ষণ হলো আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে আমার ঘরে ছোট ছোট কুঁড়ির তামান্না। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং এই অপদার্থ সরকারকে
এই জঙ্গলরাজ